সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসান এবং সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের কন্যা ও বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল এখন আলোচনা তুঙ্গে। এই দুইজনকে দুবাইয়ে দেখা গেছে একসাথে। দুবাইয়ের সেন্ট রেজিস হোটেলে তাদের একসাথে সময় কাটানোর কিছু মুহূর্ত ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে। সেখানে 4 দিনের জন্য একটি রুম বুকের তথ্যও সামনে উঠে এসেছে। নেট মাধ্যমে গুঞ্জন উঠেছে পরকীয়ায় লিপ্ত হয়েছেন তারা। সাকিবের উদ্দেশ্যে কেউ কেউ বলছেন, ঘরে এত সুন্দর বউ বাচ্চা থাকতে মানুষ কিভাবে অন্য মেয়ের সাথে যায়, তাও আবার দিন দুপুরে হোটেলে। তবে সাকিব যে আগে থেকেই খেলোয়াড় তা সকলের জানা। সাকিবের এরকম নারী প্রীতির গল্প বহু পুরনো। এর আগেও বেশ কবার নারী কেলেঙ্কারিতে জড়িয়েছেন তিনি। ক্যারিয়ারের শুরুর দিকেই সাকিবের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক মডেল তারকার। তার বেশ কিছু অন্তরঙ্গ ছবিও ভাইরাল হয়। সেই সম্পর্ক অবশ্য বেশি দিন রাখেননি তিনি। এরপর তার জীবনে আরও 2-1 নারীর সম্পর্কের কথা উঠে এসেছিল। তবে সেরকম শক্তিশালী তথ্য সামনে না আসায় সেসব সম্পর্ক নিয়ে তেমন আলোচনা হয়নি। অবশেষে 2012 সালে উম্মে আহমেদ শিশিরকে বিয়ে করেন সাকিব আল হাসান। 2টি কন্যা সন্তান ও একটি পুত্র সন্তানের বাবা হয়েছেন সাকিব। তাদের বিয়ের 1 যুগ হতে যাচ্ছে। আর এমন একটি সময় এসে নাফিসা কামালের সাথে সাকিবের পরকীয়ার বিষয়টি যেন সামনে আসতেই আলোচনার জন্ম দিয়েছে। নেট দুনিয়ায় গুঞ্জন সাকিব আর শিশিরের নাকি বিবাহ বিচ্ছেদ হতে পারে অদূর ভবিষ্যতে। এর মাঝে শিশির ও সাকিবকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অনেক পোস্ট ইতোমধ্যে সরিয়ে ফেলেছেন। তবে আজ সকালে হঠাৎ আগের সব পোস্ট পাবলিক করে শিশির এক ফেসবুক পোস্টে জানিয়েছেন স্বামী সাকিবের পক্ষে আছেন তিনি। সঙ্গে জানিয়েছেন সাকিব এক অসাধারণ বাবা এবং স্বামী। দীর্ঘ এই স্ট্যাটাসের সঙ্গে নিচের পারিবারিক ছবিও যুক্ত করেছেন সাকিব পত্নী। সঙ্গে সংযুক্তি দিয়ে লিখেছেন, ছবি মুছে দেওয়ার কারণ আমি আমার কোনো পোস্ট বা ছবি ডিলিট করিনি, কেবল তা প্রাইভেট করে রেখেছি। আর ছবি বা পোস্ট কখনো কোনো সম্পর্ককে বিচার করতে পারে না। বাংলাদেশে যখন ছাত্র আন্দোলন চলছিল তখনই সাকিবের সাথে একটি মেয়ের ছবি ভাইরাল হয়। সে সময়ে বিষয়টি কেউ তেমন আমলে নেয়নি। পরবর্তীতে আবার একই মেয়ের সাথে সাকিবের রাস্তায় একটি ছবি ভাইরাল হয়। সেটা যে সাকিবের বউ উম্মে শিশির ছিল না তা সকলেই বুঝতে পারে। তখন থেকে গুঞ্জন উঠে সাকিব লিপ্ত। তবুও অনেকের বিশ্বাস হয়নি বিষয়টি। সবশেষ 5 তারকা হোটেলের একজন প্রাক্তন কর্মচারী ফেসবুকে এসে সাকিব ও নাফিসা কামালকে ইঙ্গিত করে মুখ খুলেন। শিশির ছিল নয় বেটি, ও কোন একটা কোম্পানির মালিক বা কিছু একটা। মেয়েটির দাবি, সাকিব আল হাসান এবং নাফিসা কামাল প্রায় রুম বুক করতেন বাংলাদেশের একটি 5 তারকা হোটেলে। তারা মাঝে মধ্যেই সেখানে সময় কাটাতে আসতেন। এই বিষয়টি নাকি সাকিবের বউ শিশিরও জানতেন। আবার এই দলে শুধু সাকিব নয়, বরং মাশরাফির নামও উঠে এসেছে। মেয়েটির দাবি অনুযায়ী মাশরাফিও মাঝে মাঝে হোটেলে রুম বুক করতেন। তিনি বিভিন্ন মেয়েকে নিয়ে উঠতেন হোটেলে। অবশ্য মেয়েটির এমন দাবি প্রথমে সকলের কাছে অযৌক্তিক মনে হয়েছিল। তবে এরপর নেট মাধ্যমে সাকিব আর নাফিসার একটি ভিডিও ও কিছু ছবি ভাইরাল হয়, যেখানে সাকিব ও নাফিসাকে একসাথে রেস্টুরেন্টে খাবার খেতে দেখা যায়। এছাড়াও একটি হোটেল করিডোরে তাদের একসাথে দেখা গিয়েছে। এমনকি রাস্তায় হাত ধরে পাশাপাশি হাঁটতেও দেখা যায় দুজনকে। তারপর থেকেই বিষয়টি ঘোলাটে হতে শুরু করে। তাই অনেকে ধরে নিয়েছিলেন যে তাদের দুজনার সম্পর্ক হয়তো শেষ হতে যাচ্ছে। আবার এর মাঝে কিছু গুঞ্জন উঠেছে যে সাকিবের সাথে নাফিসার সম্পর্ক 10 বছরের বেশি সময়ের, এবং বিষয়টি শিশিরও জানে, যা কাকতালীয়ভাবে 5 তারকা হোটেলের কর্মচারীর বক্তব্যের সাথে কিছুটা মিলে যায়। নাফিসা এবং সাকিবের এই সম্পর্ক দীর্ঘদিনের হলেও তারা এর আনুষ্ঠানিক রূপ দেননি। গুঞ্জন থেকে শোনা যাচ্ছে নাফিসা কামালের সন্তানের 18 বছর পূর্ণ হলে তারা এই সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। তবে এসব গুঞ্জন কতটা সত্যি তা বলা মুশকিল। কিন্তু সাকিবের সাথে নাফিসা কামালের এমন সম্পর্ক এখন আলোচনার কেন্দ্রবিন্দু। নেট মাধ্যমে এখন শুধু সাকিব এবং নাফিসাময়।